ফের উত্তপ্ত উত্তর, ফের অশান্তি পাহাড়ে। মঙ্গলবারে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে সায় দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। তারপর থেকে গোর্খাল্যান্ডের দাবিতে রাজ্যের উপর চাপ বাড়াতে শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এই পরিস্থিতিতে ঘুরিয়ে কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহাকরণে তিনি অভিযোগ করেন, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি মোর্চাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর স্পষ্ট কথা, পাহাড়ে শান্তি রক্ষার দায়িত্ব কেন্দ্রেরও। এখানকার ৩-৪ জন বিমল গুরুংয়ের পার্টির লিডারকে দিল্লি ডেকে পাঠানো হয়েছিল। অন্যরা টাইম পায় না, তাদের সাথে মিট করা হয়েছে ইন্ডিভিজুয়াল, এবং তারা এসে এখানে রিপোর্ট ব্যাক করেছে। কেউ নাকি সেন্ট্রাল লিডারশিপ বলেছে, তোমাদের ওখানে তোমরা আন্দোলন শুরু করো, আমরা তোমাদের ইউনিয়ন টেরিটরি দেবো। রাজ্যকে বাদ দিয়ে ইউনিয়ন টেরিটরি, কি মজা! ছেলের হাতের মোয়া যেন লালিপপ। আমি শুধু অনুরোধ করব, সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা দায়িত্ব আছে দার্জিলিং এর পিসটাকে ডিস্টার্ব না করা। এই সময় কেন পৃথক তেলেঙ্গানা দাবিতে সায় দিল কেন্দ্র, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাহলে কি ভয়াকার ভা একদিকে থাকবে, র একদিকে থাকবে, আর ত একদিকে থাকবে? তেলেঙ্গানা তো 5 বছর আগে বলা হয়েছিল। ওয়াই আবার ইন ফ্রন্ট অফ ইলেকশন? তাহলে ইউপিএ সরকার 5 বছর হয়ে যাওয়ার পরে অ্যাট দ্য টাইম অফ ইলেকশন, ওয়ে দ্য ইলেকশন ইজ নকিং দ্য ডোর, তখন কেন এটা করে সারা ভারতবর্ষে আগুন লাগানো হলো? কোন কেন্দ্রের মন্ত্রী বলেছেন আমি জানি না। আমার উপস্থিতিতে প্রায় 4-5 জন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা তাদের নিয়ে গেছি। কোথাও কিন্তু উন্নয়ন ছাড়া দ্বিতীয় কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি যে আলাদা রাজ্য গোর্খাল্যান্ডকে দেওয়া হবে বা বাংলা ভাগ করা হবে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা। এবার সেই তালিকায় সংযোজন পাহাড়। সাধারণ মানুষ অবশ্য তাকিয়ে পাহাড় সমস্যার সমাধান কবে হবে সেদিকেই। সুমন খরার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।